আমরা যদি সবাই রাস্তাঘাট বন্ধ করে দিই তাহলে জনগণ চলবে কোথায়? আমাদের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে? রাস্তাঘাট এইভাবে অবরোধ করলে সাধারণ জনগণের যেরকম ভোগান্তি, সবারই ভোগান্তি। আজকে চাকরিতে যাইতে পারি নাই, কিন্তু পিছনে যদি একটা অ্যাম্বুলেন্স থাকতো বা ডেলিভারি রুগী থাকতো, তার কি হইতো? গাড়ি দিয়ে যাবো, আমরা হাইটে যাচ্ছি, তাহলে এটা তো আমাদের অবশ্যই কষ্ট। দরকার হলে ভার্সিটি বন্ধ করে দেয়, তারা আমার দেখ সেখানে যাক। আমি তো আসতেছি টঙ্গী স্টেশন রোড থেকে বাসে, সামনে জাম, সব যাত্রী নেমে গেল। আসলে স্টুডেন্টরা এখানে প্রোটেস্ট করতেছে, কি বিষয়ে প্রোটেস্ট করতেছে আসলে বলতে পারবো না। অবশ্যই আজকে অফিস ছিল, অফিস করতে পারলাম না, এটাই সমস্যা। তো অবশ্যই হবে, জবাব দিয়ে দিতে হবে না। অফিস তো আর এসব বুঝবে না যে রাস্তায় প্রোটেস্ট ছিল বা এরকম কোনো কিছু ছিল। অফিস তো চাবে যে আমরা নিয়মিত থাকি, এবং রাস্তায় আন্দোলন হলে তো আমরা সাধারণ জনগণ ভোগান্তি শিকার হবই। রাস্তাঘাট এইভাবে অবরোধ করলে সাধারণ জনগণের যেরকম ভোগান্তি, সবারই ভোগান্তি। আমরা তো মনে করেন আজকে চাকরিতে যাইতে পারি নাই, কিন্তু পিছনে যদি একটা অ্যাম্বুলেন্স থাকতো বা ডেলিভারি রুগী থাকতো, তার কি হইতো? বিষয়টা হলো এইখানে। এই জন্য বলবো যে এর বিষয়ে আসলে সরকার থেকে আসলে কোনো পদক্ষেপ গ্রহণ করা দরকার, যে এইভাবে প্রোটেস্ট আন্দোলন করলে আসলে সাধারণ জনগণ অনেক ভোগান্তির শিকার হয়। না, আন্দোলন শুনেন, এই সরকার হলো অস্থায়ী একটা সরকার আসছে, তাই না? আমরা যদি সবাই রাস্তাঘাট বন্ধ করে দিই তাহলে জনগণ চলবে কোথায়? আমাদের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে? আমরা তো ওই যে এখন আজকে 1-1.5 ঘন্টা ধরে হেঁটে যাইতেছি, এটা তো দুঃখজনক। এরা ওদের সমস্যা ভার্সিটিতে, ওরা ভার্সিটির সমাধান করুক, ওখানেই যাক। দরকার হলে ভার্সিটি বন্ধ করে দেয়, তারা আমার দেখ সেখানে যাক। কিন্তু এখানে রাস্তা বন্ধ করে জনগণকে কষ্ট দেওয়া দুঃখজনক। আজকে আন্দোলন, কালকে ওই আন্দোলন, কিন্তু আমরা যারা খেটে খাওয়া মানুষ, এই যে রোডে জাম, মিছিল, মিটিং, কিন্তু এই সরকার এগুলাকে দেখে না। এবং আপনার মনে করেন যে এই যে ভোগান্তি, আমরা হাইটে যাচ্ছি, গাড়ি দিয়ে যাবো, আমরা হাইটে যাচ্ছি, তাহলে এটা তো আমাদের অবশ্যই কষ্ট, অবশ্যই কষ্ট এটা আমাদের। এইগুলা যেন বর্তমান সরকার এবং ওনার যে উপদেষ্টা মন্ডলীরা আছেন, ওনারা যেন দেখেন, এটা আমাদের সাধারণ জনগণ হঠাৎ করে অবরোধ করলো, এটা তো কোনো প্রশ্নই আসে না। ওইদিকে রিক্সা, অটো, সিএনজি কোনো কিছু আসতে চাইতেছে না। মূলত মেন রোড রাস্তা বন্ধ, কিন্তু ভিতরে যে কি অবস্থা, ভিতরে তো সেম মেন রোডের মতো শুরু হয়ে গেছে। আর এদিকে আন্দোলন কি জন্য এটা আমি সঠিক বলতে পারি না। আমি আজকে অফিস বন্ধ, বাসাতে বেরোয় নেই, ঘুমের থেকে উঠছি 8টা বাজে, উঠে এই বাসাতে বেরোয়েছি, এখন দেখি যে রাস্তায় অবস্থা। এই যে পায়ে হেঁটে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন, এই যে ভোগান্তি তো অবশ্যই, কারণ ভোগান্তি আন্দোলনের কোনো শেষ নেই। আজকে এই আন্দোলন, সেই আন্দোলন, আসলে আমাদের বাংলাদেশের মধ্যে বুঝছেন, বাংলাদেশের মানুষ তো আসলে আমাদের আসলে অনেক কষ্টে আছি আমরা। মানে মানুষ এটা বুঝে না, সাধারণ জনগণ বুঝে না। সরকার তো সরকারের জায়গা থেকে সরকারকে সুযোগ দিতে হবে, তাও আমরা দিই না। আমাদের আসলে অনেক সমস্যা।